ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালিতে রাজনৈতিক পট পরিবর্তনের পর আমূল পরিবর্তন ঘটেছে। ফুলের মোকামা খুচরা বাজার দখলে নেওয়ার অভিযোগ স্থানীয় বিএনপি ও যুবদলের দুই নেতার বিরুদ্ধে, সেই সাথে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে কমপক্ষে 100 ব্যবসায়ীর বাজারে যাওয়া বন্ধ করার অভিযোগও রয়েছে। 4 মাস ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আগস্টের পরে বিএমপিরা আমার ব্যবসা সব কেড়ে নিয়েছে, এখন এই চাষবাসই করি। 2 দশকেরও বেশি সময় ধরে ফুল ব্যবসার সাথে জড়িত যশোর ঝিকরগাছার ফুল চাষি আব্দুর সাত্তার। কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই তার, অথচ 5 আগস্টের পর পতিত আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার ব্যবসা ধ্বংসের অভিযোগ স্থানীয় বিএনপি ও যুবদলের 2 নেতার বিরুদ্ধে। শুধু সাত্তারই নন, তার মতো গদখালি পানিসারার অন্তত 100 ব্যবসায়ীর একই অভিযোগ। দলীয় কোনো পদপদবি না থাকার পরও আওয়ামী লীগের দোসর বলে তাদের ফুল মোকাম বা খুচরা বাজারে তুলতে দিচ্ছে না বিএনপির লোকজন। এতে 4 মাস ধরে মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী চাষিরা। 5 তারিখের পরে আমাদের এলাকায় যারা ব্যবসা করতো তারা তাদের ব্যবসা সব কেড়ে নিয়েছে, তাদের কোনো ব্যবসা বাণিজ্য করতে দেয় না। শেখ হাসিনা চলে যাওয়ার পরে মানে আমলিকির কোনো নামগন্ধ শুনলে তার মেরেছে। লোকই বাজারে ব্যবসা করবে না, যা করার বাজারে ওরাই করবে। আমাদেরকে বাজারে মাল কেনা নিষেধ। অভিযোগের তীর গদখালি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু জাফর ও বিএনপি নেতা আবুল খায়েরের দিকে। বর্তমানে ফুলের দাম নির্ধারণ থেকে পার্শ্ববর্তী জেলাগুলোয় ফুল পাঠানোর বিষয়টিও নিয়ন্ত্রণ করছে তারা। তো 5 তারিখের পরে আমি যখন আমার ক্ষেতের ফুল হারভেস্ট করে মানে ঢাকাতে পাঠানোর উদ্দেশ্যে পাঠাই গদখালি বাজারে, তখন কিছু লোকজন আর কি ফুলটা আটকায় আর কি একটু ঝামেলা করে। ফুল বাজারে যে বেচবে নিজে স্বাধীনভাবে, এভাবে স্বাধীনভাবে কারো কাছে জোর জুলুম করতে পারবে না, মানে তারা যা কবে তাই। যারা করেছে তারা করেছে, যারা করিনি তারাও পস্তাচ্ছে, আর যারা করেছে তাইগুলো পস্তাচ্ছে। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা আবু জাফর। চাষিদের জন্য বাজার সবসময় উন্মুক্ত বলে দাবি করেন তিনি। দলের নাম ভাঙিয়ে দখলদারিত্ব করলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা বিএনপির সদস্য সচিবের। চাষিদের জন্য কিন্তু বাজার সর্বোচ্চ উন্মুক্ত, সে যত বড় আওয়ামী লীগ হোক আর যাই হোক না, কারণ যেহেতু একটা মাল সে ফুল সে তৈরি করতে চাষ করেছে, তার ক্ষেতের মালটা এখন নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আমাদেরও কাম্য না। এই ধরনের কোনো অপরাধের সঙ্গে যারাই সম্পৃক্ত হবে, সে যত বড় নেতাই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব, প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করব। দেশের সম্ভাবনাময় খাতকে দখলদারি থেকে রক্ষার দাবি জেলাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।